গাজায় আটক থাকা বয়স্ক এবং অসুস্থ জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য হামাসের কাছে আবেদন জানিয়েছে আমেরিকা সহ 18টি দেশ। বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশগুলো বলেছে, হামাসের হাতে 200 দিনেরও বেশি সময় ধরে আটক থাকা সব জিম্মিদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে সই করেছেন 18টি দেশের নেতারা। গাজায় হামাসের হাতে থাকা জিম্মি ইসরায়েলি আমেরিকান হার্শ গোল্ডবার্গ পোলিনের ভিডিও প্রকাশের পর ইসরায়েলের তীব্র বিক্ষোভের সৃষ্টি হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসস্থানের বাইরে বিক্ষোভ করেছে দেশটির সাধারণ মানুষ। হামাসের হাত থেকে জিম্মিদের মুক্তির জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। লেখিকা জিন ক্যারলের মানহানির মামলায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে বিচারের আবেদন খারিজ করে দিয়েছেন নিউ ইয়র্কের ফেডারেল বিচারক। এর ফলে এই মামলায় নিউ ইয়র্কের একটি জুরির $83.3 মিলিয়ন ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল থাকলো। চিপ উৎপাদন খাতে $125 বিলিয়ন বিনিয়োগ করতে যাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রন। এই বিনিয়োগ ব্যবহার করে নিউ ইয়র্ক ও আইডাহোয় বেশ কয়েকটি চিপ উৎপাদন কেন্দ্র প্রতিষ্ঠা করবে মাইক্রন। বৃহস্পতিবার নিউ ইয়র্কের সিরাকিউজ শহরে এক অনুষ্ঠানে কথা জানান প্রেসিডেন্ট বাইডেন। চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি প্রত্যাশার চেয়েও কমেছে। বৃহস্পতিবার কমার্স ডিপার্টমেন্টের ইকোনমিক অ্যানালাইসিস ব্যুরো এক প্রতিবেদনে জানিয়েছে, আগের বছরের শেষ প্রান্তিকের তুলনায় গত 3 মাসে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 1.6%। আর এই প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে ভোক্তা ব্যয়। চায়নায় আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণ করার আহ্বান জানিয়েছেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন। চায়না সফররত ব্লিনকেন বৃহস্পতিবার সাংহাইয়ে দেশটির ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বৈঠকে এই আহ্বান জানান। এ সময় চায়নার বাজারে আমেরিকার জন্য একটি সমান সুযোগ তৈরি করার আহ্বান জানান তিনি। গত সপ্তাহে দেশে বেকার ভাতার জন্য আবেদনের সংখ্যা 9 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার লেবার ডিপার্টমেন্ট জানিয়েছে, 20 এপ্রিল শেষ হওয়া সপ্তাহে বেকার ভাতার জন্য আবেদন আগের সপ্তাহের চেয়ে 5,000 কমে 207,000-এ নেমে এসেছে। এর আগের সপ্তাহে 212,000 আবেদন পড়েছিল। হলিউডের প্রভাবশালী প্রযোজক হার্ভি ওয়েনস্টিনের 2020 সালের ধর্ষণ মামলায় সাজা বাতিল করেছেন নিউ ইয়র্কের আপিল আদালত। তবে তার নতুন করে বিচারের নির্দেশ দেওয়া হয়েছে। 2020 সালে মি টু আন্দোলনের প্রেক্ষাপটে ধর্ষণের মামলায় তার 23 বছরের কারাদণ্ড হয়। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আমেরিকার প্রতিবেদন ধারণাপ্রসূত এবং ভিত্তিহীন বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন আরও বলেন, ওই প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার উন্নয়নে সরকারের অর্জনগুলো তুলে ধরা হয়নি। বাংলাদেশের চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলায় এবারের চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার নবাগত শরীফ। স্থানীয়দের কাছে তিনি বাঘা শরীফ নামে পরিচিত। জব্বারের বলি খেলায় প্রথমবার অংশ নেন তিনি। রানার্স আপও হয়েছেন একই জেলার রাশেদ। বৃহস্পতিবার লালদিঘি মাঠে প্রায় 11 মিনিট খেলার পর রাশেদ নিজ থেকেই পরাজয় স্বীকার করেন।